অনেকেই আছে ভাবেন যে ইসিম মানে অনেক কিছু, ইসিম মানে একটু অ্যাডভান্স ভাবেন, কিন্তু আসলে ইসিম মানে কিছুই না। নর্মাল একটা সিম আর ইসিম দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট ইসিমটা আপনি স্ক্যান করে নেবেন, একটা কিউআর কোডের মধ্যে আপনার সিম থাকবে, আর নর্মাল সিমের মধ্যে হচ্ছে আপনার সিমটা লাগাতে হবে। এছাড়া ফোনে সিম ইনস্টল করার পর নর্মাল সিম আর ই সিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ডাটা ইউজ করেন, কল করেন, এসএমএস করেন, যা কিছু করেন, কোনো পার্থক্য নেই। একটা ফিজিক্যাল সিম, একটা ই সিম, একদম টোটালি এক, পুরাই সেম ইনস্টল করার পর। এই হচ্ছে তাদের স্বর্ণের ই সিম, এই হচ্ছে আমি, আর এই হচ্ছে সাবস্ক্রাইব বাটন। প্লিজ প্লিজ। আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে ই সিম জিনিসটা কি, তারপর ই সিমটা কীভাবে কাজ করে, ই সিম বাংলাদেশে আছে কি নাই। হ্যাঁ, বাংলাদেশে ই সিম আছে, বর্তমানে একটা অপারেটরে ই সিম দেয়। তো ই সিমটা আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনার ফোনে সেট করবেন, আর ই সিম নেওয়ার পর প্রথম আপনি কি কি সমস্যা ফেস করবেন, আর ই সিমের সুবিধাগুলো কি কি, সবশেষ ই সিম কোন কোন ডিভাইসে ব্যবহার করতে পারবেন, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। সাথে আমি এই ই সিমটা কীভাবে নিছি, মানে ফুল প্রসেস সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি ই সিম জিনিসটা কি। ই সিম মানে হচ্ছে এমবেডেড সিম। সোজা কথায় একটা ছোট একটা চিপ আপনার ফোনের ভেতর কোম্পানি দিয়ে দেয়, আর এটার কাজ হচ্ছে বিভিন্ন সিমের ডাটা এটার মধ্যে স্টোর করা। মানে যে কোনো সিম, আমরা নর্মালি যে সিমটা ইউজ করি বড়, ওই সিমের মধ্যে কিন্তু ছোট্ট একটা পিন টাইপের একটা জিনিস থাকে, যেটা আমাদের মোবাইলের মধ্যে যদি লাগাইলে আমাদের ফোন বুঝতে পারে ওই পিনের মাধ্যমে যে এটা এই সিম, এটা এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করবে, যার মাধ্যমে আপনি সিম লাগানোর সাথে সাথে ওই অপারেটরের নেটওয়ার্ক পায় বা আপনি সিম ইউজ করতে পারেন। আর ই সিম হচ্ছে আগে থেকে একটা চিপ থাকবে, মানে যে ডাটাটা আপনার এই বড় সিমের মধ্যে থাকবে, ওই ডাটাটা একটা কিউআর কোডের মধ্যে থাকবে। ওই কিউআর কোড আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন, ওই সিমের ডাটাটা আপনার ওই ই সিমের মধ্যে স্টোর হয়ে যাবে। আর সাথে সাথে আপনার যেই সিমের ই সিম কিনবেন আপনি, ওই সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাপারটা এমনিতে বুঝতে একটু কমপ্লিকেটেড লাগলেও এটা কিন্তু ইউজ করা খুবই ইজি। বাংলাদেশে ই সিম কিন্তু বর্তমানে একটা অপারেটরই চালু করছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের ই সিম আপনি বর্তমানে কিনতে পারবেন, অথবা আপনার আগের যেই গ্রামীণ ফোন সিম আছে ওই সিমটাকে রিপ্লেস করে আপনি ই সিমে কনভার্ট করতে পারবেন। কিন্তু সব ফোনে কিন্তু ই সিম সাপোর্ট করে না। আইফোন এক্সের ওপরে যে মডেলগুলো আছে আমি এখানে লিস্ট দিয়ে দেব। বর্তমানে আইফোন লেটেস্ট 13 প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত যে মডেলগুলো আছে ওইগুলো প্রায় সবগুলাই ই সিম সাপোর্ট করে। যদি ভুল হয়ে থাকে আপনি এখানে ডিসপ্লে থেকে দেখে নেবেন। আর গুগল পিক্সেল 3 থেকে শুরু করে একদম বর্তমানে লেটেস্ট যেই পিক্সেল 6 প্রো আছে সবগুলাই ই সিম সাপোর্ট করে। এখন গুগল পিক্সেল 3 আর পিক্সেল 3 এক্সেল এই দুইটার মধ্যে একটু ঝামেলা আছে, কয়েকটা ভেরিয়েন্টের সমস্যা হয় যে ই সিম আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি ই সিম আর ফিজিক্যাল সিম দুইটা একসাথে ইউজ করতে পারবেন না। আমি কিভাবে ই সিম নিছি, গ্রামীণ ফোন ই সিম লঞ্চ করছে, তাও শুধু ঢাকার ভিতর আর সিলেট আর হচ্ছে খুলনা আর চিটাগাং এ কয়েকটা জায়গায়, নির্দিষ্ট কয়েকটা শপে, শপ না, গ্রামীণ ফোন সেন্টার। গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারও না, জাস্ট গ্রামীণ ফোন সেন্টারের মধ্যে তারা ই সিম চালু করছে। গ্রামীণ ফোন চাইলে কিন্তু সারা বাংলাদেশে লঞ্চ করতে পারতো, কিন্তু তারা করে নাই, সেটা তো করেই নেই। ঢাকার কিছু কিছু জায়গায় লঞ্চ করছে, তারপরে গেলে দেখা যায় যে স্টক আউট থাকে না। এখন আমি ব্যাপারটা বুঝলাম না, এটা কি স্বর্ণের সিম, মানে একটা কাস্টমার কেয়ারের মধ্যে যদি ওরা একসাথে 100টা বা অনেকগুলো সিম দিয়ে দেয়, ওটাতে তাদের কি প্রবলেম হয়, আর মোটামুটি সবগুলা জেলাতে যদি তারা ই সিমটা চালু করে সেটাতে তাদের কি প্রবলেম হয় সেটা আমি জানি না, কিন্তু এটা খুবই 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 বিরক্তিকর লাগে। বাংলাদেশে অনেকে আছে ই সিম ইউজ করতে পারতেছে না, শুধু তারা পাচ্ছে না এই কারণে। তো আমার আগের যে নাম্বার ছিল ওটা রিপ্লেস করে আমি ই সিম নিছি। এখানে একটা কথা, আপনি যদি অন্য যে কোনো অপারেটরের সিম ইউজ করে থাকেন, মানে আপনার ফোন যদি, মানে আপনার সিম যদি বাংলালিংক হয় বা রবি হয় বা এয়ারটেল, টেলিটক যে কোনো সিম হয়ে থাকে, আপনি সেটা কিন্তু চাইলে নাম্বার সেম করে ই সিমে কনভার্ট করতে পারবেন। মানে গ্রামীণ ফোনে এসে তারপর ই সিমে কনভার্ট করতে হবে। এখন আমার মনে হয় না এটা আপনার করা উচিত, যদি খুব বেশি ইমার্জেন্সি না হয়ে থাকে। সিমটা দেখতে, মানে প্যাকেজিংটা দেখতে এরকম, আপনি প্যাকেজটা খুললে দেখতে পাবেন তেমন কিছুই না, জাস্ট একটা কিউআর কোড। প্যাকেটটা খুললে আপনি একটা কিউআর কোড দেখতে পাবেন। এখন এই কিউআর কোডের পিছনে এই যে এরকম একটা স্টিকার দেওয়া থাকে, এটা আমি ইচ্ছা করে লাগাইছি যেন কেউ স্ক্যান করতে না পারে।
তো শুধুমাত্র কাগজের একটা কিউআর কোড দেওয়া থাকবে আর এটাই আপনার সিম। এটা ইনস্টল করার জন্য আইফোন অন্যরকম প্রসেস, অ্যান্ড্রয়েড অন্যরকম প্রসেস। অ্যান্ড্রয়েডে আমারটা আমি যেভাবে ইনস্টল করছি সেটা বলি। আমার এখান থেকে সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যাই, সেখানে বর্তমান যে ফিজিক্যাল সিম আছে ওটার পাশে একটা প্লাস আইকন আছে, তো ওইখানে ক্লিক করি। ক্লিক করার পর একটা পেজ আসে যেখানে শো করে যে নতুন একটা ইসিম আমি অ্যাড করতে পারবো ডাউনলোডে ক্লিক করলে। তো ডাউনলোডে ক্লিক করি, তারপর কিউআর কোড স্ক্যান করার জন্য ক্যামেরা ওপেন হয়, জাস্ট আমি কিউআর কোডটা স্ক্যান করি আর ইসিমটা সেট হয়ে যায়। আইফোনের ক্ষেত্রেও অলমোস্ট সেম, শুধু খালি সেটিংটা একটু এদিক সেদিক। জাস্ট আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন আর নেক্সট 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 দিবেন। তো এভাবেই আপনি আইফোনও সেট করতে পারবেন ইসিম। স্যামসাংয়ের ক্ষেত্রেও প্রায় সেম। ইসিমের সুবিধা হচ্ছে আপনি আপনার একটা সিঙ্গেল ফোনের মধ্যে 20টা সিম রাখতে পারবেন। আর ইসিমটা ইনস্টল করা খুবই সোজা, জাস্ট কিউআর কোড স্ক্যান করবেন। আপনার ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনটা খুঁজতে সুবিধা হবে, চোর আপনার ইসিমটা খুলতে পারবে না। যদি ফোন অন থাকে তো ফোন ট্র্যাক করতে অনেক সহজ হবে। কিন্তু ইসিমের কিন্তু বেশ কয়েকটি অসুবিধা আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পোর্টেবিলিটি নাই, মানে আপনি খুলে অন্য একটা ফোনে লাগাতে পারবেন না। ফ্ল্যাগশিপ ফোনগুলো ছাড়া প্রায় সবগুলো ফোনের মধ্যে ইসিম বর্তমানে নাই, যদিও আস্তে আস্তে এসে পড়বে। তো আপনি যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন, যখন আপনার সিম অন্য একটা ফোন লাগানো দরকার পড়বে, সেটা কিন্তু পারবেন না। তারপর ইসিম বর্তমানে বাংলাদেশে যেটা আছে এটার মধ্যে একটা লিমিটেশন দেওয়া আছে, লেখা আছে যে আপনি বছরের মধ্যে জাস্ট 2বার স্ক্যান করতে পারবেন। এখন আমি আমার সিম যদি চেঞ্জ করি বা কোনোভাবে ডিলিট হয়ে যায় সিমটা, তারপর কিন্তু আবার ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে আবার স্ক্যান করতে হবে। আর আমি যদি 2বারের বেশি স্ক্যান করি সেক্ষেত্রে আমি জানি না কী হবে, কিন্তু এটা শিওর যে সমস্যা হবে, আমার কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে। আর ইসিম নতুন নেওয়ার পর যে প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশ নগদ টগদ এগুলো যদি থাকে, ওগুলো কিন্তু 24 ঘন্টার জন্য অফ হয়ে থাকবে। আর আপনি যদি এমএনপি করে থাকেন, মানে অন্য কোনো অপারেটর থেকে আসেন, সেক্ষেত্রে আরেকটু ঝামেলা আছে। বিকাশে গিয়ে আপনার মাই বিকাশে গিয়ে এমএনপিতে গিয়ে ঠিক করতে হবে। মানে সোজা কথা, সর্বনিম্ন 24 ঘন্টা আপনি এগুলো কিছু ইউজ করতে পারবেন না। ইসিম নেওয়ার পর বিকাশ নগদ এগুলো 24 ঘন্টার জন্য অফ থাকবে। 24 ঘন্টা পরও যদি দেখেন যে চালু হয় নাই, সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন। গ্রামীণ ফোনের না, যে যদি নগদ নষ্ট হয় সেক্ষেত্রে নগদের কাস্টমার কেয়ার, বিকাশ নষ্ট হলে বিকাশের, রকেট নষ্ট হলে রকেটের। অনেকেই আছে ভাবেন যে ইসিম মানে অনেক কিছু, ইসিম মানে একটু অ্যাডভান্স ভাবেন, কিন্তু আসলে ইসিম মানে কিছুই না। নর্মাল একটা সিম আর ইসিম দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট ইসিমটা আপনি স্ক্যান করে নেবেন, একটা কিউআর কোডের মধ্যে আপনার সিম থাকবে, আর নর্মাল সিমের মধ্যে হচ্ছে আপনার সিমটা লাগাতে হবে। এছাড়া ফোনে সিম ইনস্টল করার পর নর্মাল সিম আর ইসিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ডাটা ইউজ করেন, কল করেন, এসএমএস করেন, যা কিছু করেন, কোনো পার্থক্য নেই। একটা ফিজিক্যাল সিম, একটা ইসিম, একদম টোটালি এক, পুরাই সেম ইনস্টল করার পর। জাস্ট ইনস্টলেশন প্রসেসটা একটু অন্যরকম। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শেয়ার তো করবেনই না, কিন্তু যারা ইসিম সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটু শেয়ার করে দিন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।